হ্যালো গাইস, কেমন আছো? আশা করি খুব ভালো আছো। আমিও আছি খুব ভালো। আর মাকে নিয়ে তো বসে পড়েছি, দেখতেই পাচ্ছ, গরমে হাওয়া খেতে খেতে। নয়তো ভিডিও করা সত্যিই মুশকিল। তা আজকে মা হচ্ছে কি কি রান্না করেছে সেগুলো দেখো। পোনা মাছ করেছে, পোনা মাছের হচ্ছে ঝোল, সবজি দিয়ে এক্সট্রা ঝোল এখানে রাখা আছে। আলু, পেঁপে, বেগুন, ডাটা দিয়ে পাতলা ঝোল একেবারে, যা গরম বুঝতেই পারছো। আর আছে পাঁপড় ভাজা, আর মাছের মাথা দিয়ে সবজি দিয়ে একটা তরকারি, আর কাঁচা পাকা আমের চাটনি, আর খারকোল পাতা বাটা। ঠিক আছে। আর আছে কাগজি লেবু। তা চলো বেশি দেরি না করে খাওয়াটা শুরু করা যাক। খারকোল পাতা আমি কোনোদিন খাইনি। খাসনি? না। ভালো। খারকোল বলে তো এটাকে? ব্যথাটা কমে। বাবা তো খুব ভালোবাসে, আমারও ভালো লাগে। ঠাকুমা খেত, তাই? ঠাকুমা দুধ আমি কোনোদিন খাইনি। মা আজকে বলছে খেয়ে দেখ, এই মানে পাতার বাটা খুব ভালো লাগে। ফার্স্ট টাইম খাচ্ছি বলবো। হাতে কামটা পুষে দিন না, ওই নোংরাটা নিয়ে। মারাত্মক গরম। ঘাটটা পুছিয়ে দিতে। না, ঘাড়ে তো, ঘাড়ে ঘাম দে। ঘাম ঘাম। ভালো লাগে না? চলো আরেকবার খাই। ভালো লাগে, ভালো লাগে না? একদম দারুণ লাগে। মনে হচ্ছিল ধনে পাতা বাটার মতো। হেভি লাগে খেতে। না, ভালো লাগে। একটু চচ্চড়ি দাও মা। অল্প করে দেবে, হ্যাঁ। এই চচ্চড়িটা খেলে কিন্তু দারুণ লাগে। মাছের মাথা দিয়ে, ব্যাস আর দিও না। না, আলুটা দাও। আলু খেতে দাও যা। ওই উপরে আলুটা। আর দেবো না আলু। আর আলু দেবো না। বিশাল গরম পড়েছে। খুব গরম লাগছে। বৃষ্টি আসলে ভালো হতো। সত্যি মা, তুমি যদি পাখার হাওয়া না দিতে, এখন এমন অভ্যাস হয়ে গেছে, এখন আর পারি না ঠিক। জানি তো তুই ঘেমে পাচ্ছিস না, গরমটা সহ্য করতে পারে না আমার মতন। আমি পারি না গরম সহ্য করতে। তো দারুণ হয়েছে, হয়েছে? হেভি, কিছু বলার নেই। চচ্চড়ি হেভি লাগে খেতে। ফ্যান্টাস্টিক হয়েছে, আর কিছু লাগে না। ওর সাথে বসলে আমার সারা গায়ে এঁঠো হয়ে যায়। কেন? এই যে আমি এঁঠোটা এক এক সময় ধরে ফেলি, কিছু হবে না। খাওয়াই গেলে সব ধুই। কি রেট হলো তোমার? এটা হলো না, আমি চামচটা ধরলাম, তখন পাখাটা ধরলাম। পাখাটা ধুয়ে দিলেই হবে, খুব জোর। তুই তো মানিস না, একটু একটু মানি না।
অনেক মানি, ব্যাং মানিস তো। এর বেশি মানা যায় না। ঝোল দাও আমাকে। মা পাখার হাওয়া দাও, মা পাচ্ছি না। আচ্ছা না, না সবজি খাও, না বেশ। টেপে টেপে খাও ভালো। তুমি কতগুলো মাছ দিয়েছো বলো তো? আরে কাটা কোনো হলে দিতাম না, কাটা কোনো হলে সত্যি দিতাম না তোমার। কোনো মাছ তো ভালো বাবু, 1 কেজি 300 গ্রাম ওজনটা বড়। আচ্ছা। এই মাছ খেলে কিছু হয় না। বাবা নিয়ে এসছে আজকে, পুরো একেবারে নড়ছিল এই মাছ খেলে মাছটা। টাটকা নড়ছে একদম মাছ। পোনা মাছ, তাই তো? খা, এই বয়সে খাবি না কখন খাবি? তাহলে 4 পিস খেতে পারবো। খা। কাগজি লেবু, এই লেবুটা জানি না, কাগজি লেবু দিয়ে, পাতি লেবু থেকে কাগজি লেবুর গন্ধটা কি ভাল লাগে, আর খেতে কি ভাল লাগে এই ঝোলটার সাথে। তুমি যখন লেবুটা কেটে দাও বিচিগুলো কিন্তু ফেলে দাও না, এইটা তোমার ব্যাড হ্যাবিট। বয়স হচ্ছে বাবু, একটু বুঝে শুনে ফেলতে হবে। বেছে বেছে আমার খেতে হয়। ফেলবি, ফেললাম। বয়স হচ্ছে না। কত বয়স হয়েছে? 50 বছর হয়ে গেছে। তাহলে 50 বছর হয়ে গেলে কি বুড়ি হয়ে যাচ্ছে? কিচ্ছু না। 2 দিন পরে তোকে বিয়ে দেবো। বিয়ে দেবো সেটা অন্য কথা, কিন্তু হচ্ছে বুড়ি তো হবে না, মনের দিক দিয়ে বুড়ি না হলে কোনোদিন হবে না। দেখতে দেখতে তো 50 বছর হলো। 50 হয়নি তোমার এখনো। ফ্যান্টাস্টিক হয়েছে। ভালো লাগে না এই লেবুটা দিয়ে? দারুণ। তুই ঝোল নে, বেশি করে ঝোল নে, এই ঝোলটা খাওয়া খুব ভালো। দেখবি কি ভালো খাওয়া, বেশি ঝাল দিইনি তো। দারুণ হয়েছে, খুব সুন্দর হয়েছে বন্ধুরা। ভাত দেবো দুটো? না একদম না। এই মাছ বন্ধুরা খাবে, ভালো, খুব ভালো মাছ, শরীরের পক্ষে খুব ভালো এই মাছ। তোমরাও খাবে এরকম করে পাতলা ঝোল করে, আর কাগজি লেবু দিয়ে খাবে, হেভি লাগে খেতে। গন্ধলেবুর থেকেও, গন্ধলেবু তো অন্য কিছু দিয়ে ভালো লাগে, সব কিছুই ভালো লাগে গন্ধলেবু দিয়ে। এই লেবুটা দিয়ে এই ঝোলটা খাবে। কাগজি লেবু পাওয়া যায় না চানা মাঝে করে মাঝে। দিয়ে ছোট ছোট। মাঝে মাঝে কাগজি লেবু পাওয়া যায় না, কিন্তু কাগজি পাওয়া লেবু গেলে মাঝে মাঝে সত্যি পাওয়া যায় না খুব একটা, পাওয়া গেলে কম। পাওয়া গেলে হচ্ছে গন্ধলেবু না নিয়ে আমি হচ্ছে কাগজি লেবু নেবো। হেভি লাগে। বাবুকে বলছি আমাকে এক কাটা জায়গা কিনে দে গ্রামে, আমি গাছ পুঁতবো, আমার কি ভালো লাগে গ্রাম দেশ। শুধু ভয় লাগে কি সাপ আছে, এটাই ভয় লাগে আমার। ওই জায়গায় জায়গায় সাপ হয়তো দেখলেই আমি হাট ফেলে যাবো। ফ্যান্টাস্টিক হয়েছে ওই ঝোলটা, বুঝেছি। সেই হয়েছে। ফ্যান্টাস্টিক হয়েছে মা, বারবার বলতে ইচ্ছা করছে। এখন বলছি ফ্যান্টাস্টিক হয়েছে, আগে এই মাছ খেতেও না। আগে যখন খেতাম না, আগে যখন খেতাম না সেই ব্যাপারটা আলাদা, এখন তো খাই। সব শিখে গেছে। কি করবো, আমাদের এসি নেই তো, আর আমাদের একটা সিলিং ফ্যান ছিল, খুব হাওয়া ছিল, এত হাওয়া ছিল, খুব সুন্দর ঠান্ডা হাওয়া ছিল। আর ওই পাখাটা নষ্ট হয়ে গেছে, এই বাড়িতে ভাড়া আসলাম, 4-5বার ঠিক করেছি, সেই নষ্ট হয়ে গেছে। বাবা রে, কাকে বলে গরম, আমি আর থাকতে পারছি না, আমি মরে যাবো। তারপরে কালকে পাখা নিয়ে এসছে,
কালকে বেশ ভালো হাওয়া কিন্তু। কালকে একটু ঘুমিয়েছি। উষার স্ট্যান্ড ফ্যান, তাই তো মা? হুম। গরমটা সহ্য করতে পারি না, এই হচ্ছে আমার মতো। এর বাবাও সহ্য করতে পারে না। সবজি কিনে নিয়ে সবজি কিনে নেব, সবজি কিনে রেখে দিতে পারবো। সবজি অনেক নিয়েছি। আর একটু সবজি খাওয়া ভালো। পেঁপে কিনে নিই। না, সব খাবে, ফল খেতে চাইবে না। বাবা ফল দেখলে ওর বড় চোগাট করে, ফল খেতে চায় না। টিউশনকে লিচু এনেছিল, বলছি খা লিচু, খাবে না, জোর করে দিয়েছি যে খা। দেখ ভালো লাগে, না আমি ফল খাবো না, না আমি ফল খাবো না, চেঁচাচ্ছে। বলছি খা না, একটু খা, দেখবি কি মিষ্টি, বড় বড় লিচুগুলো। অনেক বলাতে তারপর দুটো দিল, ফল খেতে চায় না। ভিডিওতে আসলে যেটুখানি খায়, ঘরে একটু খেতে চায় না, কোনো ফলই না। চাউমিন, মোগলাই এরকম। আর কাটা পোনা খুব ভালোবাসে, মটনটা খুব একটা ভালোবাসে না, ওর খেতে হয় খায়। বলে আরও মোটা হয়ে যাবে, তাহলে ফ্যাটি হয়ে যাবে। বিরিয়ানিটা ভালোবাসে, এইগুলো ভালোবাসে। দুটো পিস মাছ খেয়ে হচ্ছে, মানে এক পিস খাচ্ছি, আর একটা পিস আছে এখনো পর্যন্ত খাবো, তাতেই পেট ভরে গেছে। তুমি 4 পিস কি করে দিলে? এই মাছ খাওয়া যাবে, হুম। এই মাছ খাওয়া যাবে, কাটা পোনা দিতাম। মাছের মধ্যে ভোলা মাছটা খুবই ভালো লাগে, আমাকে রোজ ভোলা মাছ দিল আমি না করি না, আমার ভীষণ ভালো লাগে ভোলা মাছ। মা ভোলা মাছ খেতে খুব ভালোবাসে। তোমরা কারা কারা আছো তো ভোলা মাছ খেতে খুব ভালোবাসো? মানে পোয়া ভোলা, তাই তো? কুয়া ভোলা। তোমার একটা কাজে বেড়ে গেছে, তাই না মা? কি হবে? এই যে পাখার হাওয়া দিতে হয়। খাওয়া যায় নাকি ফ্যান ছাড়া? অনেকে তোমার নামে বলে যে হচ্ছে কাকিমাকে দিয়ে এত কষ্ট দাও কেন? না, তোমাকে সবাই ভালোবাসে বলেই বলে, আমি জানি। আমিও মাকে কিন্তু দিতে চাই, বলি না, বলে না, আমি ইচ্ছে করে দিই। কিন্তু মা জোর করে এসে বলে, এত কষ্ট লাগে। বলে পাখা বন্ধ করে করিস, আমার খুব কষ্ট লাগে, আমি দেবো। খাওয়া শিখেছিস, আমার খুব আনন্দ। ডিম এখন ডিম ভালোবাসি। ডিম ভালোবাসিস তো, ডিম খাওয়া রোজ ভালো না। আমার সব কিছুতে একটু মাছের জন্য হাঁটি ভালো লাগে। আমি মঙ্গলবার আর শনিবারে নিরামিষ খাই তো, মানে চিন্তা হয় কালকে ভাত খাবো কি দিয়ে, নিরামিষ তো পারি না। মাছ একটুখানি হলো, চুনো মাছ ধর, তাও মাছ, মাছের ঝোল ছাড়া খেতে পারি না।
একটা কথা জানো তো, আমার দিদিও না খুব ভুগছে গো। আমার দিদির কি শরীর খারাপ, আমরা দু বোনই ভুগছি। আমার ব্যথা আর ওর গলার মধ্যে কেমন লাগে, সে কত ডাক্তার দেখাচ্ছে, প্রচুর টাকা পয়সা খরচা করছে। হ্যাঁ, মাসি অনেকদিন ধরে ভুগছে, অনেক দিন থেকে ভুগছে, কিছুতেই বহু ডাক্তার দেখাচ্ছে, কোনো ডাক্তার কমাতে পারছে না। ডাক্তার কমাতে পারছে না। মাকে নিয়ে যেমন পড়েছি, মাসিকে নিয়েও সবাই পড়েছে। দুই বোন যে কি হয়েছে ভগবানই জানে, তোমরা আশীর্বাদ করো আমরা দুই বোন যাতে সুস্থ হয়ে উঠি। এমন ব্যথা, মানে ও কাতরাচ্ছে, মেয়েটার বিয়ে গেছে ঘরে। তোমরা সবাই আশীর্বাদ করো যাতে আমার মা এবং মাসি দুজনই ভালো থাকে, সুস্থ থাকে। আমরা যেমন ভালো থাকবো সেটা তোমাদের কাছে আশীর্বাদ চাই। আমরা এটাও চাই যাতে তোমাদের শরীরও ভালো থাকে, সুস্থ থাকে, এবং তোমরাও যাতে খুব সুখী থাকো যে যেখানে আছো। কারণ তোমাদের ভালোবাসাটা এতটা পেয়ে আমরা সত্যিকারের মুগ্ধ। এতটা ভালোবাসা তোমরা যে দাও, এই কমেন্ট করে যে কমেন্টের মধ্যে এতটা ভালোবাসা, সত্যি মুখে বলতে লাগে না, ওই লেখাতেই বোঝা যায় যে তোমরা কি বলতে চাইছো। তোমাদের ভেতরের কথাগুলো বোঝা যায়, তোমরা এতটা ভালোবাসা দিচ্ছ, সত্যি আমরা খুব মুগ্ধ। এইভাবেই যাতে আমরা ভালো ভালো ভিডিও তোমাদের জন্য আনতে পারি, যাতে তোমাদের খুব ভালো লাগে। আমরা যেটা দেখো আমরা সেটাই তোমাদের সামনে উপস্থাপন করি। আমরা যেমনভাবে চলি বাড়িতে, মানে মা বাবার সাথে আমার সম্পর্ক যেরকম এবং সবার সাথে যেরকম সম্পর্ক, সেটাই তুলে ধরার চেষ্টা করব। দেখতে থাকো এরকমই ভিডিও। এবার খাবো আমের চাটনি, একেবারে কাঁচা পাকা আম দিয়ে চাটনি, তাই তো মা? আমার তো একটু পাকা পাকা বেরিয়েছে। কাঁচা পাকা, কাঁচা আমও আছে, পাকা আমও আছে, তাই কাঁচা পাকা। একটু পাকা আম যদি থাকে না, মানে হালকা হালকা পাকা আম থাকে না, দেখবে তার সেন্টটাই অন্যরকম লাগে, ঠিক সেরকম লাগবে। আর হাওয়া দিতে হবে না, হয়ে গেছে। আরেকটুখানি ডিউটি বাকি। আরেকটু ডিউটি বাকি। দারুণ হয়েছে চাটনিটা। দারুণ খেলাম আজকের খাওয়া দাওয়া। তোমাদের কেমন লাগলো অবশ্যই সেটা কমেন্ট করে জানিও। আর ভালো লাগলে লাইক, শেয়ার এবং নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করে পাশে থেকো, যে আমাদের ভিডিওগুলো আরো তোমাদের দেখতে হবে। নতুন নতুন ভিডিওগুলো যেগুলো আসবে সেগুলো তোমাদের নোটিফিকেশনে সবার প্রথমে যাওয়ার জন্য সাবস্ক্রাইব করে অবশ্যই রাখতে হবে। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই অনেক অনেক করে লাইক আর কমেন্ট করতে থাকো। আর মা আর আমার ভিডিও কেমন লাগে তোমরা সেটাও কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবে না, তাই তো? শোনা আমার শোনা কিছু